গুড আফটারনুন সবাইকে। তো এখন বেলা 1টা বেজে গিয়েছে। তো এখনও পুজো টুজো কিচ্ছু করিনি, এমনি সব কাজকর্ম হয়ে গেছে মোটামুটি, আমার সব কমপ্লিট কাজ হয়ে গেছে। খালি একটা কাজই বাকি আছে, কিন্তু আমার চান ঠান সব শেষ। তো আবার চান করব আমি। গরম আছে কিন্তু খুব অতিরিক্ত গরম তাও না। তো আমি আটার পিঠা বানালাম, ওগুলো খেয়ে চা খেয়েছি। তো পুজো টুজো করে এখন রান্না করব। কালকে যেহেতু রুই মাছ আনা হয়েছিল, তো মাছ আমি পেঁয়াজ রসুন দিয়ে ফ্রাই মাংসের মতো করে করেছিলাম। একদম ফ্রাইটা একদম পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা আদা বাটা দিয়ে একদম কষা কষা করে ফ্রাই, আর ডিম ভাজা মাছ ভাজা ছিল। তো ওগুলো দিয়ে ভাত খাওয়া হয়েছে সবাই। তো মাছ এখনও আছে, ওইগুলো রান্না করবো অল্প পরে। পুজো টুজো করে নেব, নিয়ে তারপরেই করব আমি। তো আজকে তো রবিবার, তো এখন চান ঠান আবার করবো, করে তারপরে আবার পুজো দেবো এখন। তো আবার পুজো টুজো করে রান্নাটা করতে লাগবে এখন। মানে একটা বেশি হয়ে গেছে, একটা 40 হয়ে গেছে, একটা 40 হয়ে গেছে। তো পুজো করে রান্না করতে করে ভাত খেতে খেতে 5টা বাজবে। কারণ আমাদের ঘরে ভাত খাওয়ার কোনো টাইম টেবিল নেই, আর ওরা কেউ ঘরে না থাকলে তো আমার তো আরও কোনো টাইম টেবিল নেই। কারণ আমি যখন যা পাই আমি তাই খাই। কারণ আমি একা থাকলে আমার খাওয়ার কোনো কিছু নেই। আমি জল ঢেলেই ভাত খাই, খালি ভাতও খাই, লবণ তেল দিয়েও ভাত খাই, কোনো কিচ্ছু নেই। কারণ যখন যেরকম তখন সেরকম, সেইভাবে চলতে লাগবে, তাই না? তো এইভাবে আমি চলি, উপায় নেই, কী করবো। এখন এই যে এরকম কাপড় দিয়ে আমি বসেছিলাম কতক্ষণ। তা এখন কী করবো, রানিও চুপচাপ করে বসে আছে, ওকেও আটার পিঠা দিয়েছিলাম। তো এখন আমি বসে আছি, একটু হাওয়া খাচ্ছি। এই যে বসে বসে, এখানে হাওয়া আছে, উপরে হাওয়া আছে, তো হাওয়া খাচ্ছি বসে বসে। কাপড় জামা তো ধুয়েছি, ডেলি কাপড় ধুই, প্রত্যেক দিন কাপড় দিই। বলার মতনই কীভাবে যে কাজ করি আমি, মানে চোখে যে না দেখবে, সে না দেখে আমি হয়তো মুখ দিয়ে বলছি আপনাদেরকে, হয়তো ওরা সামনের থেকে চোখে না দেখলে হয়তো বুঝবেন না। হ্যাঁ, তো আর কি বলবো বন্ধুরা, তো আপনারা নিশ্চয়ই সবাই ভালোই আছেন। তো এবার তো গরমটা প্রচুর পড়েছে, কী বলবো, বলার মতো অসম্ভব গরম পড়েছে। আস্তে আস্তে আমার মার পুজো সামনে এগিয়ে আসছে। তা আজ কালকে মঙ্গলবার, পরশু দিনকে মঙ্গলবার, তো 8 দিন হয়ে যাবে শ্রাবণ মাসের। না, বুধবার থেকে শ্রাবণ মাস পড়েছে না? হ্যাঁ, মঙ্গলবার আমি ঘরটা বসিয়েছিলাম, তো ভুল হয়েছে আমার বলাটা। তো মঙ্গলবারে ঘর বসছিলাম, বুধবার থেকে শ্রাবণ মাস পড়েছে। তা যাই হোক, এবার তো মার পুজো মনে হচ্ছে, যতটা এই যে আমি ওদিনকে ক্যালেন্ডার দেখেছিলাম শনিবারে পড়েছে মার পুজো। তো যাই হোক, আমার এখন প্রচুর কাজ। এমনিও তো নর্মাল সবসময় কাজ থেকে, আর যেহেতু একটা মার পুজো, প্রচুর কাজ, প্রচুর টেনশনের মধ্যে আছি আমি এখন। কী বলবো, বলার মতো কিচ্ছু নেই। অনেক কাজ, মানে মাথার মধ্যে যত মার পুজোর কাজ এগিয়ে আসবে না, মানে মার পুজো যত দিন দিন ঘনিয়ে আসবে, তত আমার মাথার মধ্যে টেনশন আর বাড়তে থাকবে। আর এই মার পুজো তো প্রচুর নিয়ম, জানেনই আপনারা নিশ্চয়ই। এই যে মার ফটো, আমি যে বিছানায় শুয়ে থাকি, এখানে মার ফটোটা দেখতেই পাচ্ছেন। এই যে মার মন্দির তো উঠোনে আছেই, এই যে মার ফটোটা দেখতেই পাচ্ছেন এখানে। আগে এখানে ছিল, তো এখন আমি মানে লাইটটা অন্ধকার দিয়ে খাতুন থেকে ভালো করে দেখাতে পারছি না। এই যে মার ফটোটা, আমি এই বিছনায় ঘুমাই, এই বিছনাটার মধ্যে আমি ঘুমাই, ঠিক আছে? এই মার এখানে, এই বিছনা আমি কাউকে বসতে দিই না, অসুবিধা হলে এই বিছনা আমি এখন কাউকে বসতে দিই না। যেহেতু এখানে মার ছবি আছে, এই জন্য এখানে এই বিছনা আমি কাউকে বসতে দিই না, এই বিছনার মধ্যে আমি কাউকে বসতে দিই না এই বিছনা। এমনকি আমিও প্রবলেম হলে তখন আমি এই বিছনার মধ্যে আমি নিজেই শুই না, আমি অন্য জায়গায় সরে যাই। কারণ এই মা বহুত প্রচণ্ড রাগী, বলার মতো নেই, অসম্ভব রাগী। মানে আমি আর কি বলবো আপনাদেরকে, আরও মানে আমি নিজে মানে এগুলো অনুভব করি আর নিজে দেখি, এবং এই বাড়ির সবাই জানি, আশেপাশে আমাদের পাড়া প্রতিবেশী সবাই জানে। এই জন্য তো অসুবিধা হয়ে আমাদের বাড়িতে কেউ আসে না, একদমই আসে না, কেউ ঢুকবেই না। অসুবিধা হয়ে আমাদের বাড়িতে কেউ ঢুকবে না, কোনো ছোঁয়াছানি মানে আনাচার মানে এইসব এরকমভাবে আমাদের বাড়িতে এসে কেউ ঢুকতেই যাবে না, ঢুকবেই না, জানে সবাই। তো আর কী বলবো, বলার মতো কিছু নেই। তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। তো এই কদিনের